বন্ধুরা পুজো পরিক্রমায় কিন্তু আজকে চলে এসেছি সাউথ কলকাতার বিখ্যাত একটি পুজো, সেটা হচ্ছে ত্রিধারা সম্মেলনী, যেটা আমি প্রত্যেক বছর তোমাদের দেখাই। আর কিছুদিন আগে তোমাদের প্রিপারেশনও দেখিয়েছিলাম। আজকে দেখাবো হচ্ছে পরিক্রমা, যেটা কিন্তু মাসহাটে আছে তোমার 18 থেকে 22 তারিখ অবধি। তো দেখাও, চলো মোটামুটি দেখাবো। তো আর সব থেকে বড় কথা, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করেছে। পাহাড়ের অ্যাকচুয়ালি কিছু প্যান্ডেল আছে, আর যেটা তোমাদের থিম সেটাও বলে দেবো। এবারে ওনাদের কিন্তু 79তম বছর। তো চলো ভেতরে যাই, কি তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু এন্ট্রি থেকে শুরু করছে। এই যে দেখতে পাচ্ছ মাসহাটে যে ব্যানারটা দেওয়া আছে 18 থেকে 22 তারিখ। আর যতটুকু তোমাদের দেখাতে পারছি, দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু একটা মানে যতটুকু আমি সহজ ভাষায় যদি বলি, গৌরাঙ্গ কুইলা কিন্তু এই নামটা দিয়েছে চলো ফিরি। কিন্তু আমি যদি সহজ ভাষায় তোমাদের বলি, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা কালো পাহাড় বা ওই জাতীয় টাইপের কিছু একটা বলতে পারো, বা মন্দির দেখতে পাচ্ছ, যার দ্বার একটা কিন্তু বিশাল বড় দ্বার করা হয়েছে, মানে যেখান থেকে তোমরা প্রবেশ করবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এখন কিন্তু এই মাসহাটের ব্যানারটা মানে যেহেতু দেওয়া আছে, যেহেতু মাসহাট চলছে, কিন্তু এই জায়গাটা এটা সরিয়ে দেওয়া হবে কিছুদিন বাদে। 23 বা 24 থেকে আশা করি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আজকে দেখতে পাচ্ছ কত লোক ভিড় করেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল লুকটা। বাইরের যে অংশে দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু দুটো কিন্তু পাথরের কিন্তু টেক্সচারের কিন্তু মা দুর্গাকে রাখা হয়েছে দু সাইডে দেখতে পাচ্ছ। আর তার একদম ওপরে আমাদের বাবার সব থেকে প্রিয় নন্দী মহারাজকে রাখা হয়েছে, যেটা কিন্তু বিশাল বড়। আর যদি তোমাদের একটু নিচের অংশে দেখাই, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মন্দিরে যে আমরা বিভিন্ন রকম কী বলবো ধাগা বাঁধি বা কাপড় বাঁধি বা যেটাই মানত করে যেটা বাঁধা হয়, সেই রকম টাইপের কিছু কিন্তু কাপড় ইনস্টলেশন আছে। এটা কিন্তু একদম একটা মানে কি বলবো পৌরাণিক বা ওরকম টাইপের একটা কিন্তু লুক দিচ্ছে, মানে পাহাড়ে কোনো মন্দিরের একটা লুক দিচ্ছে, যেটা কিন্তু এই দিকেও আছে। তোমরা এখন আসবে দেখতে পারবে। দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে মাসহাটের যে ব্যানারটা। আমি যদি ঢুকি আস্তে আস্তে তোমাদের দেখাতে পারবো যে প্যান্ডেলটা একদম কিন্তু অন্য রকম। আমি তোমাদের পরিক্রমার সময় একদম প্রথম যখন শুরু হয়েছে মানে প্রস্তুতির সময় কিন্তু দেখিয়েছিলাম। তোমরা ঢুকেই যেটা তোমাদের একদম চোখে পড়বে, যেটা আমি তোমাদের সামনে থেকে একটু দেখাচ্ছি। ভেতরে তো যাবোই, মায়ের প্রতিমাও দেখাবো, কিন্তু তার আগে তোমাদের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু পাহাড়ে বা কি বলবো মানে পাহাড়ের অংশে যে কোনো মন্দির থাকলে যেরকম প্রতিমা থাকে, এখানে কিন্তু একটি কালী প্রতিমা আছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। একটু সামনে থেকে গিয়ে তোমায় দেখাচ্ছি, কিন্তু তার আগে একটু অংশটা দেখি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নারকোল বা ডাব গাছ আছে, সেটাকে কিন্তু ইনক্লুড করে নেওয়া হয়েছে এই প্যান্ডেলটার সাথে। কিন্তু একদম ন্যাচারাল লাগছে দেখতেই পাচ্ছ, টোটালটাই দারুণ কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল অংশটা। আর এটা কিন্তু প্যান্ডেলে যে মানে এখানে মা আছে তার কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টোটাল কিন্তু প্যান্ডেল, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফোম দিয়ে বানানো হয়েছে টোটালটাই। এবার চলো ভেতরের অংশে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে মেন যে এন্ট্রি পয়েন্টটা তোমাদের দেখাচ্ছিলাম, যেমনটা বাইরে থেকে দেখতে পাচ্ছ। এই যে ভেতরের অংশেও কিন্তু বিভিন্ন রকম তোমাদের যদি জুম করে দেখাই, দেবদেবীর কিন্তু এখানে কিন্তু পাথরের এফেক্ট দিয়ে কিন্তু করা হয়েছে। এটা কিন্তু দারুণ কাজটা দেখতে পাচ্ছ। হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে এটা ফাইবারের ওপরে কিন্তু কালো রং করা হয়েছে, ফাইবারের কাস্টিং করে। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের যে অংশগুলো, এটা কিন্তু ফোম দিয়ে করা হয়েছে। কালো যে ফোম হয় ব্ল্যাক ফোম, ঠিক সেই সাদা ফোম হয় ব্ল্যাক ফোম হয়, সেই ব্ল্যাক ফোম দিয়ে কিন্তু এই যে পাহাড় যেটা দেখতে পাচ্ছ, পাহাড়ের অংশটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু দারুণ লাগছে। যতই আমি ভিডিওতে দেখাই, তোমরা যতক্ষণ না সামনে আসবে বুঝতে পারবে না পুরোটাই। দেখতে পাচ্ছ এই যে এই অংশটা তোমাদের দেখাচ্ছিলাম, যে মায়ের অংশটা, যেখানটা মায়ের অংশটা কিন্তু মায়ের যে রূপটা করেছে না, দারুণ লাগছে। মনে হচ্ছে একদম কোনো পাহাড়ের কোলে কিন্তু এরকম কোনো একটা মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু এই প্রতিমাটা বিরাজমান দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে, দারুণ। এইখান দিয়ে উঠবে আস্তে আস্তে, তখনই তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এই যে অংশগুলো, যে তোমার আর্টিফিশিয়ালভাবে যে মানে কি বলবো এটাকে আগুন জ্বালানো যে ব্যাপারটা করেছে দেখতে পাচ্ছ, যেখানে আগুন জ্বলছে এই মানে স্তম্ভগুলোতে দেখতে পাচ্ছ, মানে যেরকম থাকে অ্যাকচুয়ালি, মানে কি বলবো এগুলোকে অ্যাকচুয়ালি কী বলে, অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কমেন্ট সেকশনে জানাতে পারো কি এগুলোকে অ্যাকচুয়ালি মনে পড়ছে না এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়তো ভেতরে ফ্যান চলছে, সেই হিসাবে কিন্তু এইগুলো কিন্তু মানে উঠছে দেখতে পাচ্ছ এই যে কাপড়গুলো। আর লাইটও ইনস্টলেশন আছে ভেতরে। এবার যখন তোমরা আস্তে আস্তে ভেতরের অংশে যাবে, দেখতে পাচ্ছ এরকম একটা গুহাটা কিন্তু গুহার ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করবে। বেশ কিন্তু একদম অন্য রকম কিন্তু প্যান্ডেলটা এবছর হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই যে বাইরের যে অংশটা তোমাদের দেখালাম, যে এই যে কাপড়ের যে বেঁধে রাখার ব্যাপারটা যেটা, সেটা কিন্তু মানে যেরকম মন্দিরে থাকে দেখতে পাচ্ছ, এই শাঁখা পোলাতে কিন্তু ঝুলছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পারি। দেখতে পাচ্ছ শাঁখা পলা কিন্তু ঝুলছে এই টোটাল যে দেওয়ালটাতে, বেশ সুন্দর লাগছে। এবার যদি তোমাদের মায়ের যেখানটা আছে, মায়ের যে অংশটা যে দেখাই, কতটা ডিটেলে কাজ হয়েছে। যতটুকু দেখে মনে হচ্ছে এটা ফাইবারেরই কাজ, যতটুকু আমারও দেখে মনে হচ্ছে। আর এটা কিন্তু ধ্বজা একটা লাগানো হয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে টোটাল যে অংশটা, বেশ কিন্তু সুন্দর লাগছে। লাইটিংটাও দারুণ। গৌরাঙ্গ কুইলার কাজ এমনি অসাধারণ হয় প্রত্যেক বছর। আগের বছর একটি অসাধারণ মাতৃ প্রতিমা কিন্তু উপহার দিয়েছিল, আর কালারফুল কিন্তু প্যান্ডেলটা ছিল আগের বছর। আর এই বছরও টোটালি অপোজিট ব্ল্যাকের ওপরে করেছে। দেখাবো মায়ের মূর্তিটা, তার আগে দেখো তোমরা যখনই মানে এইখান দিয়ে কিন্তু প্রবেশ করবে,
তখন কিন্তু তোমাদের ফার্স্টেই চোখে পড়বে কিন্তু এই অংশটা, যেখানে কিন্তু এই যখন আমি প্রিপারেশনের সময় এসেছিলাম তখন কিন্তু এই শিপটা কিন্তু সাদা ছিল, এটাও ফাইবারেরই কিন্তু এখন দেখতে পাচ্ছ গোল্ড কালারে করে দেওয়া হয়েছে। মানে সামনে আছে কিন্তু আমাদের মা কালীর একটি মূর্তি, আর যত তোমরা ভেতরে ঢুকবে এখানে কিন্তু এরকম সিঁড়ি মতো করা আছে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে হয়তো যারা ভিআইপি এন্ট্রি বা ওরকম থাকবে বা কিছু মালা টালা পরানোর জন্য কিন্তু এখান থেকে উঠে এরকম যাওয়ার মতো একটা সিঁড়ি টাইপের করা হয়েছে, যেখানে কিন্তু উঠে হয়তো কোনো না কোনো কিছু মালা টালা বা পরানো হবে দেখতে পাচ্ছ। বাবার একটু আমি তোমাদের জুম করে দেখাই, বেশ কিন্তু সুন্দর লাগছে, একদম কিন্তু পাহাড়ের কোলে দেখতে পাচ্ছ বাবার একটা মন্দির টাইপের বলতে পারো, এরকম একটা রড দিয়ে কিন্তু একটা ঘিরে দেওয়া হয়েছে। আর কতটা সুন্দর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যদি এই দিকের অংশে আসো মানে পাহাড়ের কোলবে যে ঝর্নার ইনস্টলেশনটা হয়েছে, আমি ইচ্ছা করেই দেরি করে এসেছি, আমি চাইলে আগে আসতেই পারতাম কিন্তু অনেক ইনস্টলেশন বাকি ছিল, মা আসার যখন শুরু হয়েছিল এই জন্যই আসা দেরি করে, কারণ অনেক ইনস্টলেশন হয় না, তোমাদের পুরোপুরি দেখাতে পারবো না, তো সেই জন্যই দেরি করে আসা। দেখতে পাচ্ছ বাবা যেখানটা আছে মানে বাবার যে মন্দিরটা আছে এখানটা অবস্থানটা তার একদম কিন্তু সাইডে দেখতে পাচ্ছ একদম কোল বেয়ে বলতে পারো, ঝর্নাটা কত সুন্দর পড়ছে আর ঝর্নার আওয়াজটাও কিন্তু দারুণ লাগছে, যেটা কিন্তু একটা এরকম আর্টিফিশিয়ালভাবে একটা পন্ড কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, যেই পন্ডটার মধ্যে কিন্তু জলটা এসে পড়ছে জমা হচ্ছে, এখানে কিন্তু এরকম পাথর টাথরও কিন্তু দেওয়া আছে, মানে একদম কিন্তু মানে তোমাদের ফিলটাই কিন্তু আলাদা একটা ভাইব দেবে এই প্যান্ডেলটা এলে, যেন দেখে মনে হবে একদম একটা পাহাড়ের কোলে তোমরা একটা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছো। এবার যদি তোমাদের এই অংশটা তো মোটামুটি দেখালাম, এবার যদি একটু সাইডে আসি মানে মা যেখানটা মায়ের যে মন্দিরটা সেখানে দেখতে পাচ্ছ আছি, সেই জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছ, টোটালটাই ফাইবারের কাজ। আর এই যে দেখতে পাচ্ছ এই পেছনের অংশগুলো কিন্তু ফোমের কাজ, ফাইবার আর ফোম দিয়ে কিন্তু কাজটা টোটালটা করা হয়েছে, দিয়ে ব্ল্যাক করে দেওয়া হয়েছে, আর লাইটিংয়ের ইনস্টলেশনগুলো কিন্তু মারাত্মক করা হয়েছে দেখতে পাচ্ছ, জায়গাটা দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু লাইভ পারফরমেন্স হতে চলেছে। তো যাই হোক চলো এবার মায়ের যে প্রতিমা সেটা একটু দেখাবো, আর একটু এক্সিট পয়েন্টটা সেটাও তোমাদের দেখাবো, ওখানে কিন্তু বেশ কিছু কাজ হয়ে আছে। দেখো ওই দিকের অংশটা তোমাদের দেখালাম, ওখানে কিন্তু মা একদম ঢুকবে যখন তোমরা মানে এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু তোমরা দেখতে পাবে একটি কালী প্রতিমার মূর্তি, আর মিডিলে কিন্তু আছে বাবা, আর দুর্গা প্রতিমা অবশ্যই দেখাবো, তার আগে তোমাদের একটা দেখিয়ে মানে যেখানে তোমার এক্সিট করবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে এই যে অংশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, মানে পাহাড় কেটে যে মন্দির বানানো হয় সেটা বলতে পারো, সেই মন্দির কিন্তু এরকম বানানো হয়েছে। এই দিকে যদি আসি একদম এক্সিট পয়েন্টটার দিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি পাথর কিন্তু পাথরের স্ট্রাকচারের কিন্তু একটা কিন্তু আমাদের গণপতি বাপ্পার যে মূর্তি সেটা কিন্তু করা হয়েছে, এটা একদম দেখে মনে হচ্ছে পাথর কেটে কিন্তু তৈরি করা। আর এইদিকে আরেকটি কিন্তু জিনিস আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে কিন্তু সাপের একটি অংশ দেখতে পাচ্ছ, সাপের মতো কিন্তু বিশাল বড় একটি সাপ কিন্তু করা যায়, কিন্তু গোল্ড কালারের। আর যদি তোমাদের একটু দেখো মায়ের যে মানে যেখানটা মা আছে যে মায়ের গর্ভগৃহটা সেই জায়গাটা কিন্তু দেখাই, যদি কতটা ডিটেলে কাজটা করা আছে দেখতে পাচ্ছ, যতটুকু দেখে মনে হচ্ছে এটা টোটালটা কিন্তু ফাইবারেরই কাজ যদি খুব ভুল না বলি আমি। এবার চলো মায়ের যে প্রতিমা সেটা তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখছো কিন্তু ত্রিধারা সম্মেলন 2025-এর কিন্তু মাতৃ প্রতিমা, যেটা কিন্তু দেখে যতটুকু মনে হচ্ছে পাথর কোষ্ঠী পাথর কেটে যেরকম বানালে কিন্তু হয় ঠিক সেই রকম টেক্সচারে কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর। কিছু কিন্তু দক্ষিণের কিছু তোমরা আভাবও পাবে কিন্তু এই প্রতিমাটার মধ্যে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর। আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ একদম আধ বোঝা চোখ, একটা স্নিগ্ধ কিন্তু একটা কী বলবো মানে একটা স্নিগ্ধ কিন্তু ফিল তোমরা পাবে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর মায়ের মুখটা, বেশ কিন্তু সুন্দর এই প্রতিমাটা, আর বেশ কিন্তু বড় প্রতিমাটা। আমি যখন প্রতিমাটা এই হচ্ছে ত্রিধারা সম্মিলনীর 2025-এর যে প্রতিমা সেটা বেশ কিন্তু সুন্দর। এবছরের থিম হচ্ছে চলো ফিরি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানাতে ভুলো না। আমার কিন্তু প্রতিমাটা দারুণ লেগেছে, কনসেপ্টটাই টোটাল দারুণ লেগেছে। গৈলঙ্গ কুইলা কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু চমক তো রাখেই, তো এই বছরও সেটা কমতি কিছু রাখিনি। তো প্রত্যেকটা পুজো মোটামুটি গৈলঙ্গগুলো যেটা করেছে এই বছরে অসাধারণ ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক কেমনটা লাগলো, আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই কিন্তু FB আর ইনস্টাটা ফলো করতে ভুলো না। এখান থেকে জানো একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, তখন দেখতে ঠাকুর দেখার ব্লগ আর সাথে চলো টাটা আজকের জন্য।